আচ্ছা, আসসালামু আলাইকুম। তো প্র্যাকটিস সেশনের দ্বিতীয় পার্টটা শুরু করা যাক। আমায় দেওয়া আছে এরকম কম্পাউন্ড, তো আমি আগে আমার কাজ হচ্ছে গিয়ে মেইন চেইন সিলেক্ট করা আছে। দেখো আমি দেখো এখানেও ডাবল বন্ড আছে, এখানেও ডাবল বন্ড আছে। তাহলে আমি কি দেখে ডিসিশন নিব? যেখানে কার্বন বেশি আছে, তাই না? রিং এবং চেইনের মধ্যে সিলেক্ট করার উপায়। সো দেখো এখানে রিং আছে প্লাস এখানে হচ্ছে কার্বনের সংখ্যা বেশি, সো আমি এটা সিলেক্ট করবো মেইন হিসেবে। সো এটা হয়ে যাচ্ছে কি সাইড চেইন, তাই না? এটা তুমি দেখো তো এটা কি, এটা কিন্তু 1 2 3। সো এটা কী হবে, 1 দিয়ে এখানে 1 দিলাম। সো 1 দিয়া 1 কি এটা, সরি 1 দিয়ে প্রপ 2 ইনাইল, 1 দিয়ে প্রপ 2 ইনাইল সাইক্লোহেক্সিন। ওকে, 1 প্রপ 2 ইনাইল সাইক্লোহেক্সিন, বা এটা কি তুমি কি বলছিলাম দেখো তো, এটা চিনতে পাও কি না? CH2 CH2 এ হয় 10। এটা কি গ্রুপ বলতে পারবা? এটা কিন্তু হলো গিয়া অ্যালাইল গ্রুপ। সো এভাবে লেখা যায় তো, অ্যালাইল সাইক্লোহেক্সিন, অ্যালাইল সাইক্লোহেক্সিন, এইটাও কিন্তু চলতো। ওকে, এইসব বিষয় মাথায় রাখা উচিত। সো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? দেখো এখানে আছে বিআর, আমি যদি এখান থেকে নাম্বারিং করি, এখানে 1 2 3, এখানে 3 নাম্বার আসে বিআর। আমি যদি দিক থেকে নাম্বারিং করি 1 2 3, এখানেও 3 নাম্বার আসে ক্লোরিন। দুই দিক থেকে কিন্তু সেম পজিশনে আসতেছে। সো আমি এখন কোন দিক থেকে কীভাবে নাম্বারিং করবো? আলফাবেটিক্যালি বি আগে আসে। সো আমার প্রাধান্যটা হচ্ছে কি বিকে লিস্ট নাম্বার দেওয়া। সো আমি এদিক থেকে নাম্বারিং করবো 1 2 3 4 5 6। ওকে, সো এটাকে হবে 3 ব্রোমোম 6 ক্লোরো সাইক্লোহেক্সিন। ওকে, 3 ব্রোমো 6 ক্লোরো সাইক্লোহেক্সিন, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো আমার কাজ হচ্ছে গিয়ে মেইন কোনটা সিলেক্ট করবো। আচ্ছা দেখো এখানে দেখো 6টা আছে, আর এখানে দেখো 1 2 3 4 5, 5টা আছে। এখানে যদি মেইন চেইন সিলেক্ট করতাম, দেখো এখানে কিন্তু কার্বনের সংখ্যা কম আছে আর এখানে বেশি আছে, আর এখানে সো এটা হচ্ছে গিয়া মেইন, এটা হচ্ছে গিয়া তাহলে সাবস্টিটিউয়েন্ট 1 2 3 4। আমার মেইন চেইন সিলেক্ট করা আছে, এটা কী হবে, এটা একে আছে না, একে। সো 1 দিয়ে 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল, 4টা কার্বন ছিল বিউট, এবং কত নাম্বার কার্বনের ডাবল বন্ড আছে 2, বিউট 2 ইনাইল। সো এটা কী হবে, 1 দিয়ে 1 2 ডাইমিথাইল বিউট 2 ইনাইল সাইক্লোহেক্সিন। সো এটা কী হবে, 1 দিয়ে 1 2 ডাইমিথাইল বিউট 2 ইনাইল সাইক্লোহেক্সিন। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি এর আগে সবগুলো ক্লাস ভালো করে থাকো, দেন এগুলো আসলে সমস্যা হওয়ার কথা না, তেমন মানে সমস্যা হওয়ারই কথা না। দেখো আমার কাছে হচ্ছে কি মেন চেইন সিলেক্ট করা। দেখো 1 2 3 4 5 6, আমি যদি এটা সিলেক্ট করি এখানে ডাবল বন্ড নাই। সো 1 2 3 4 5 6, এখানে আছে ডাবল বন্ড। সো আমি এদিক থেকে, আর মেইন চেইন সিলেক্ট করা শেষে হচ্ছে নাম্বারিং করবো। আমি এদিক থেকে নাম্বারিং করবো, কেন এখানে ডাবল বন্ড কম পাচ্ছে। 1 2 3 4 5 6, সো এটা হবে 3 ইথাইল 3 ইথাইল হেক্সিন। ওকে, এটা হচ্ছে আনসার। এখন এইটা দেখো আমি এখন কোন দিক থেকে নাম্বারিং করবো, তাই না? আমি যদি এদিক থেকে এই ফ্লোটা শুরু করি, এই ফ্লোটা দেখি তো, দেখো 1 2 3, তিনে আসে ক্লোরিন, এবং তখন এটা 6-এ আসবে। সো 6-এ আসে ব্রোমিন। আমি যদি এই ফ্লোটা ফলো করি, এই ফ্লোটা যদি আমি ফলো করি, দেখো তো। সো 1 2 3, 3-এ আসে ব্রোমিন এবং 6-এ আসে ক্লোরিন, 6-এ আসে ক্লোরিন। ছোটো কোনটা দেখো, 3 3 তো এলিমিনেট করতেছে, তাই না? 3 এবং 6-এর মধ্যে ছোটো কোনটা? 3। সো এটা সিলেক্ট করবো। সো এটা হবে গিয়ে কি 1 2 3 4 5 6। সো এটা হবে 6 ব্রোমো 3 3 ডাইক্লোরো সাইক্লোহেক্সিন। ওকে, 6 ব্রোমো 3 3 ডাইক্লোরো সাইক্লোহেক্সিন, এটা হচ্ছে আনসার। এখানে দেখুন আমি এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? আমি অবশ্যই দিক থেকে 1 2 3 4 5, এটাকে পেন্ট 2 ইন, তাই না?
পজিশন নাম্বার পেন্ট টু ইন, এটা হচ্ছে আনসার। এখানে দেখো আমি নাম্বারিং করে দিক থেকে 1 2 3 4 5, এটা হচ্ছে 4 মিথাইল। আমার কি এটা 2 ডিগ্রি প্রিফিক্স শেষ, 1 ডিগ্রি প্রিফিক্স কি আছে না, 1 ডিগ্রি প্রিফিক্স মানে কি সাইক্লো বাইসাইক্লো এগুলো কি আছে না এখানে, সেটা 2 ডিগ্রি প্রিফিক্স শেষ, 1 ডিগ্রি প্রিফিক্স তো নয়। এবং হচ্ছে ওয়ার্ড রুটটা কি 5টা কার্বন, সেটা হচ্ছে পেন্ট। ওয়ার্ড রুট আমার শেষ, তাই না? ওয়ার্ড রুটের পরে আমরা কি লিখবো? ওয়ার্ড রুটের পরে আমরা লিখি 1 ডিগ্রি সাফিক্স। 1 ডিগ্রি সাফিক্সটা কি দেখো এখানে 2 নাম্বার কার্বনে ইন আছে, 2 নাম্বার কার্বনে ইন লেখা শেষ। এবার কি 2 ডিগ্রি সাফিক্স আছে মানে ফাংশনাল গ্রুপ কি আছে না, সেটা কি হয় 4 মিথাইল পেন্ট টু ইন, এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, সো আমার কাছে হচ্ছে কি কোন দিক থেকে আমি এখান থেকে 1 2 3, এদিক থেকে গেলে 3 নাম্বার আসতো, এদিক থেকে আসলেও 3 নাম্বার আসছে ডাবল বন্ড। কিন্তু এদিক থেকে গেলে 3 4 5 নাম্বার আসে গিয়ে সাবস্টিটিউট, আর এদিক থেকে আসলে 2 নাম্বার আসে সাবস্টিটিউট। যেহেতু আমি উভয় দিক থেকে ডাবল বন্ডের পজিশন নাম্বার সেম পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো গিয়ে কোন দিক থেকে আমরা সাবস্টিটিউয়েন্ট লোয়েস্ট লোকেন্টে পাচ্ছি। আমরা এদিক থেকে গেলে লোয়েস্ট লোকেন্ট পাচ্ছি, সো এটাকে 1 2 3 4 5 6, সো এটাকে 2 মিথাইল এক্স 3 ইন, 2 মিথাইল হেক্স 3 ইন, এটা হচ্ছে ক্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। এখান দেখো আমি এদিক থেকে গেলে 3 নাম্বার আসতেছে, এদিক থেকে আসলে 3 নাম্বার আসতেছে ডাবল বন্ড। সো আমার ডাবল বন্ডের পজিশন নাম্বার দুই থেকে সেম। এবার হচ্ছে কি আমি কোন দিক থেকে গেলে সাবস্টিটিউট আমি কম নাম্বার, আচ্ছা এদিক থেকে গেলে দেখো 2 আসে, 3 4 5 আসে, 2 2 5, এদিক থেকে গেলে 2 5 5। সো কোনটা সিলেক্ট করবো আমি? এইটা সিলেক্ট করবো, তাই না? এইটা ভুল। সো এটা 2 2 5 ট্রাইমিথাইল 3 3 6 হেক্স 3 ইন, হেক্স 3 ইন। ওকে, 2 2 5 ট্রাইমিথাইল হেক্স 3 ইন, এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখানে দেখো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? এদিক থেকে গেলে 3 নাম্বার আসে, এদিক থেকে নাম্বারিং করলে 3 নাম্বার আসে ডাবল বন্ড, তাই না? সো আমি এদিক থেকে দেখবো এখন সাবস্টিটিউয়েন্ট আছে। সাবস্টিটিউয়েন্ট দেখো এদিক থেকে আসলে 2 নাম্বার আসে সাবস্টিটিউয়েন্ট, এদিক থেকে আসলে 2 নাম্বার সাবস্টিটিউয়েন্ট আসে। সো আমার সাবস্টিটিউয়েন্টের পজিশন নাম্বার সেম। সো আমি এখন কী করবো? অ্যালফাবেটিক্যালি কাউন্ট করবো। দেখো এখানে বি আগে আসে, সো একে হবে 2 ব্রোমোম, 1 2 3 4 5 6, 5 ক্লোরো, 5 ক্লোরো হেক্স 3 ইন, এটা হচ্ছে আনসার। 2 ব্রোমো 5 ক্লোরো হেক্স 3 ইন, এটা হচ্ছে কি আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এখানে দেখো আমি যদি এদিক থেকে যাইতাম, এদিক থেকে 3 নাম্বারের বন্ড আসে, এদিক থেকেও 3 নাম্বারের বন্ড আসে, তাই না? ডাবল বন্ড আসে। তাহলে আমি এখন কী করবো? পজিশন নাম্বার দিয়ে আমি ঠিক করবো। দেখো এদিক থেকে গেলে 2 নাম্বার আসে ব্রোমিন, এবং 2 3 4 5 5 আসে ক্লোরিন। আবার যদি এদিক থেকে যেতাম, দেখো এখানে 2 2 এবং 5। সো কোনটা সিলেক্ট করবো? 2 2 2 2 ক্যান্সেল হচ্ছে, 2 5 এর মধ্যে 2 ছোটো, সো আমি এটা সিলেক্ট করবো। সো এটা হবে 2 2 ডাইক্লোরোম, তার আগে হবে 5 ব্রোমোম, 5 ব্রোমো 2 2 ডাইক্লোর পর কি আছে? এটা হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হবে হেক্স 3 ইন। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হবে 5 ব্রোমো 2 2 ডাইক্লোরো হেক্স 3 ইন, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে 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 আর এখানে দেখো আমার কাছে হচ্ছে কি সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট করবো। দেখো এদিক থেকে 1 2 3 4 5 6, এখানে 6টা হচ্ছে লার্জেস্ট চেইন, কিন্তু এখানে ডাবল বন্ড কন্টেন্ট করতেছে না, তাই না? সো তো ডাবল বন্ড যেটা কন্টেন্ট করবে সেটা ছোট হলে আমি সেটা সিলেক্ট করবো। সো দেখো এটা ডাবল বন্ড কন্টেন্ট করতেছে। ডাবল বন্ড কন্টেন্ট মানে ধারণ করা সবচেয়ে বড় চেইন হচ্ছে এটা। সো এটা সিলেক্ট করলাম। সো এটা 1 2 3 4 5। সো এটা দেখো 2 ইথাইল পেন্টিন পেন্ট 1 ইন, 1 নাম্বারে যেহেতু ডাবল বন্ড আছে না লিখে 2 ইথাইল পেন্টিন লিখলেও চলবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তারপর এখন দেখো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? অবশ্যই দিক থেকে 1 2 3 4 5 6, সেটা কি হবে 5 মিথাইল হেক্স 2 ইন, 2 ডিগ্রি প্রিফিক্স, 1 ডিগ্রি প্রিফিক্স তো নাই, তো হচ্ছে ওয়ার্ড রুট এবং হচ্ছে 1 ডিগ্রি সাফিক্স। ওকে, 5 মিথাইল হেক্স 2 ইন, অ্যান্ড দিস ইজ দ্য আনসার।
এখানে দেখো এটা হচ্ছে গিয়ে লার্জেস্ট চেইন আমার সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে গিয়ে নাম্বারিং করবো 1 2 3 আসে, 1 2 3 4 আসে। সো আমি এদিক থেকে নাম্বারিং করবো 1 2 3 4 5 6 7। সো এটাকে 5 মিথাইল হেপ্ট 3 ইন 5 মিথাইল হেপ্ট 3 আশা বুঝতে পারছো তো? আচ্ছা আমি কি করছি বিষয়টা হচ্ছে কি আমি সাবস্টিটিউয়েন্ট না, সবার আগে আমি দেখতেছি যে বন্ডটা কোথায় আছে, বন্ডের পজিশনটা আমি সিলেক্ট করতেছি। ওকে ওকে দেখো এখানে 5। সো আমি সিলেকশন করা শেষ, এবার হচ্ছে নাম্বারিং করবো, যেদিক থেকে কম নাম্বারে পাচ্ছি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আমি সেদিক থেকে সিলেক্ট করবো। সেটা 5 মিথাইল হেপ্ট 3 ইন দিস ইজ আনসার। আর ইউ ক্লিয়ার স্যার? আচ্ছা দেখো এখানে দেখো আরেকটা দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5। আমি এইটার মধ্যে সবচেয়ে বড় চেইন আই থিঙ্ক সো। সো আচ্ছা আমার বড় চেইন সিলেক্ট করা শেষ, এবার হচ্ছে গিয়ে নাম্বারিং করবো কোন দিক থেকে, 1 2 3 আসে, 1 2 3 আসে, তাই না? দুই দিক থেকে আমি কিন্তু ডাবল বন্ডের পজিশন আমি সেম পাচ্ছি। সো আমি এখন কি করবো, সাবস্টিটিউয়েন্টের উপর ধ্যান দিব, মানে কি করে সাবস্টিটিউয়েন্টের উপর আমি নজর দেবো। দেখো 1 2 3 আসে সাবস্টিটিউয়েন্ট, 3 আসে ইথাইল, এবং এদিক থেকে কাউন্ট করলে 3 3 4 5-এ আসে গিয়ে 5-এ আসে মিথাইল, তাই না? আমি যদি এদিক থেকে কাউন্ট করি, দেখো 3 এবং 5-এ আসে, এটা হচ্ছে এদিক থেকে কাউন্ট করে, তাই না? আমি যদি এদিক থেকে কাউন্ট করি 1 2 2-এ আসে মিথাইল, 2 3 4-এ আসে, 4-এ আসে ইথাইল, তাই না? সো আমি কোনটা সিলেক্ট করব? আমি অবশ্যই এটা সিলেক্ট করব 2 4 3 5, 2 ছোট। সো আমি এটা সিলেক্ট করবো। সো এটা হবে 2 মিথাইল, 2 মিথাইল, ও সরি 4 ইথাইল, 2 মিথাইল, 1 2 3 1 2 3 4 5 6, 4 ইথাইল 2 মিথাইল, 6টা ছিল না, তাহলে এটা হবে হেক্স হেক্স 3 ইন। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি এটা 4 ইথাইল 4 ইথাইল 2 মিথাইল হেক্স 3, এটা হচ্ছে আনসার। ওকে আর ইউ ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছো। এবং এখানে দেখো আমার কাজ হচ্ছে গিয়ে মেইন চেইন সিলেক্ট করবো, আমি এটা সিলেক্ট করলাম, মেইন চেইন সিলেক্ট করা শেষ, নামাইন করবো 1 2 3 4 5। সো এটা হবে 3-তে আছে ইথাইল, 3 ইথাইল 3 ইথাইল পেন্টিন, পেন্ট 1 ইন না লিখিয়ে পেন্টিনও লেখা যায়, 3 ইথাইল পেন্টিন। ওকে এটা হচ্ছে আনসার। ওকে একটু মাথা খাতালে এগুলো আসলে বোঝা যায়। দেখো এখানে দেখো আমার কাছে হচ্ছে কি মেইন চেইন আমি সিলেক্ট করবো, এটা মেইন চেইন আমার সিলেক্ট করা শেষ, সে হচ্ছে নাম্বারিং করবো 1 2 3 4 5। এটা হবে কী হবে 3 ইথাইল 3 ইথাইল 2 মিথাইল 2 মিথাইল পেন্ট, যেহেতু 5টা কার্বন পেন্ট, দেন হচ্ছে গিয়ে 2 ইন। ওকে আচ্ছা এগুলো ভাবার কিছু নাই তেমন কিছু, 3 ইথাইল 2 মিথাইল পেন্ট 2 ইন। ওকে অ্যান্ড ইট ইজ দ্য আনসার। আমি কোন দিক থেকে নাম্বারিং করবো, দেখো পজিশন নাম্বার আমি সবার আগে ফিক্সড করবো কোনটা আমার নজরটা হবে গিয়া ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের দিকে আমার নজর হবে সেখানে। দেখো এদিক থেকে কাউন্ট করলে 2 নাম্বার আসে, এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 আসে। সো আমি এই থেকে কাউন্ট করবো, সো এটা হবে 1 2 3 4 5। সো এটা হবে 2 ব্রোমো 3 ক্লোরো 3 ক্লোরো পেন্ট, যেহেতু 5টা কার্বন পেন্ট 2 ইন 2 নাম্বার পজিশন। সো 2 ব্রোমো 3 ক্লোরো পেন্ট 2 ইন, এখান থেকে নাম্বার 1 2 3 4 5। ওকে সো এটা হবে, এটা কী হবে 2 4 4 ট্রাইমিথাইল 2 4 4 ট্রাইমিথাইল পেন্ট 2 ইন 2 4 4 ট্রাইমিথাইল পেন্ট 2 ইন। ওকে এটা হচ্ছে অ্যান্সার 2 4 4 ট্রাইমিথাইল পেন্ট 2 ইন। ওকে আর ক্লিয়ার স্যার? একটু ভালো করে ভাবা লাগবে এগুলো বিষয়। 1 2 3 4 5 ও 6 আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম। ওকে আচ্ছা এইভাবে দেওয়া আছে মানে কি এখানে একটা কার্বন যুক্ত আছে, এটা আর কিছু না, তেমন ভয় পাওয়ার কিছু না। আমি যদি এভাবে লিখতাম, এটা যদি থাকতো শুধুমাত্র এটা থাকতো তাও একই হইতো, এটা থাকলে একই। সো দেখো 1 2 3 1 2 3 দুই দিক থেকে কিন্তু আমি পজিশন নাম্বার সেম পাচ্ছি। সো আমি এখন কোন দিকে নজর দেবো, সাবস্টিটিউয়েন্টের উপর। সো দেখো এখানে সাবস্টিটিউয়েন্ট 3 নাম্বার আসে, এখানে 4 নাম্বার। সো আমি এটা সিলেক্ট করবো 1 2 3 4 5 6। সো এটা হবে 3 ইথাইল 3 ইথাইল হেক্স, যেহেতু 6টা কার্বন হেক্স 3 ইন
3-ethyl hexane, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার স্যার? দেখো আমি এখন লার্জেস্ট চেইন সিলেক্ট করবো, 1 2 3 4 5 6, এটা হচ্ছে লার্জেস্ট চেইন আমার মতে, এর চেয়ে বড় চেইন। সো 4 5 ডাইমিথাইল হেক্স 2 ইন, 4 5 ডাইমিথাইল হেক্স 2 ইন, এটা হচ্ছে আনসার। ওকে, 4 5 ডাইমিথাইল হেক্স 2 ইন, এটা হচ্ছে আনসার। আমি এখন কোন দিক থেকে নাম্বারিং করে 1 2 3 4 5, এটা হবে 4 4 ডাইমিথাইল, এখানে দেওয়া আছে মানে এখানে কার্বন যুক্ত আছে, 4 4 ডাইমিথাইল পেন্টিন, 4 4 ডাইমিথাইল পেন্টিন। ওকে, আর ক্লিয়ার স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমি এটা হচ্ছে গিয়ে লার্জ চেইন হয়ে আছে, ডাবল বন্ডকে কন্টেইন করে। আর নাম্বারিং করবো কোন দিক থেকে? দিক থেকে দেখো 1 2 3 4 5 5 আছে, 1 2 3 4 5 6 6 আছে, আমি দিক থেকে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 and 11। ওকে, সো আমার নাম্বারিং করা শেষ। আমি এখন কী করবো? সব কিছু লিখবো। দেখো 5 and 6 এ 5, 6 ডাইথাইল 9 মিথাইল, 5, 6 ডাইথাইল 9 মিথাইল, যেহেতু আনডেক, তাই না? 11টা কার্বন আনডেক, এবং দেখো 1 2 3 4 5 5 আছে, সো 5 ইন। সেপারেটলি তুমি সবার আগে খেয়াল রাখবে যে সেপারেটলি কীভাবে লেখা যায় এগুলা। প্রথমে 2 ডিগ্রি প্রিফিক্স, দেন 1 ডিগ্রি প্রিফিক্স, দেন হচ্ছে গিয়ে ওয়ার্ড রুট, দেন হচ্ছে গিয়ে 1 ডিগ্রি সাফিক্স, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কি 2 ডিগ্রি সাফিক্স। ওকে, এমনি লিখলে সব কিছু কোনো ভুল যাবে না। ম্যাথের মতো করবা, লজিক্যালি, মুখস্থ না, হুদায় মুখস্থ করলা আর হয়ে গেল, এগুলো অনেক ভুল যাবে সেক্ষেত্রে। বানানগুলো কিন্তু ঠিক রাখা লাগবে। দেখো আমি এখন লার্জেস্ট চেইন সিলেক্ট করবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমি 5টা কার্বনে একটা লার্জেস্ট চেইন পাবো শুধু। সো আমি লিখতে নাম 1 2 3 4 5, সেটা হবে 3 3 ডাইথাইল, এটা 5টা ছিল পেন্টিন, ডাইথাইল পেন্টিন, 3 3 ডাইথাইল পেন্টিন। ওকে, এখন এখানে দেখো এখানে কিন্তু কার্বন আছে 1 2 3 4 আমার। এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? দেখো এদিক থেকে আসলে কিন্তু আমি 2 নাম্বার পাচ্ছি, এদিক থেকেও গেলে 2 নাম্বার পাচ্ছি, কিন্তু সো আমি এখন কী করবো? সাবস্টিটিউয়েন্টের ওপর নজর দিব। দেখো এখানে এদিক থেকে গেলে 2 নাম্বারের সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, এদিক থেকে গেলেও 2 নাম্বারের সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। এখন কী করবো? আমি আলফাবেটিক্যালি কাউন্ট করবো। সো এদিকে দেখো বি আগে আসে, সো আমি এখানে নাম্বারিং করবো 1 2 3 4, 2 ব্রোমো 3 ক্লোরো, বিউট 2 ইন, 2 ব্রোমো 3 ক্লোরো বিউট 2 ইন, এটা হচ্ছে আনসার। ওকে, সো দেখো 1 2 3 4 5 6, আমি এইভাবে করলাম কেন? এখানে গেলে আমি এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 আসতো, কিন্তু এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 আসতেছে আমার সাবস্টিটিউয়েন্ট। সো আমি এটা সিলেক্ট করলাম। সো 3, এটা কি ভিনাইল গ্রুপ না? ভিনাইল, 3 ভিনাইল সাইক্লো হেক্সিন, বা 3 দিয়া 1 2 ইথিনাইল, 3 ইথিনাইল লেখা যায়, 3 ইথিনাইল সাইক্লো হেক্সিন। এগুলো মাথায় ঘোরা লাগবে স্যার। ওকে, এটা দেখো আমি এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? আমি যে দিক থেকে পাচ্ছি 1 2 3 4 5 4 5। আচ্ছা, আমি যদি এটা সিলেক্ট করতাম 4 5, তাহলে কি হইতো? অবশ্যই হইতো না। দেখো ডাবল বন্ডকে কন্টেন্টকারী, সরি, পরবর্তী ভিডিওতে আবার